আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপিটার নাম হলো দুধ মৌরি পটল। তবে এই রেসিপিটা বানাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না। তাহলে চলুন ঝটপট আজকের রেসিপিটা বানিয়ে ফেলি। নমস্কার, আমি সুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। আজকের রেসিপি দুধ মৌরি পটল। দুধ মৌরি পটল বানানোর জন্য আমি সর্বপ্রথমে 4টে পটল নিয়েছি, আর পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা আলু, আর আলুটার খোসাটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা বানাতে পটলের খোসা ছাড়াতে লাগবে না, শুধু বাইরের অংশটাকে হালকা করে চেঁচে নিলেই হবে। আর কিভাবে চেঁচে নিতে হবে তার জন্য একটা পটল আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই পটলের ছালগুলোকে চেঁচে নিতে হবে। এরপর এই পটলগুলোকে কেটে নেব, আর পটলগুলো বেশি কাটার প্রয়োজন নেই, শুধু একটা কাট লাগালেই হবে। ঠিক এইভাবে দেখুন, আমার একইভাবে সবগুলো পটল কাটা হয়ে গেছে। এগুলোকে এবার প্লেটের মধ্যে রেখে দেব, আর তার সাথে আলুটাকেও কেটে নেব। দেখুন, আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকেও প্লেটের মধ্যে রেখে দেব। আর দেখেই বুঝতে পারছেন আলু আর পটলটা কিভাবে কেটেছি। এগুলোকে এবার সাইডে রেখে দেবো। এরপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তাই জন্য দিয়ে দিলাম কয়েকটা আদা স্লাইস, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 1 চামচ মৌরি। এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে এটিকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর এটিকে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নেব, তার জন্য নিয়েছি কড়া, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ। এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর আমি আলুটাকে প্রথমে ভাজলাম এই কারণে, পটল যদি আগে ভাজতাম তাহলে তেলটা কালো হয়ে যেত, সেই কারণেই আলুটাকে আগে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দেবো। এরপর একই তেলে দিয়ে দেবো পটলগুলো, আর পটলগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় এর মধ্যেও দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ। এই সময় একটা কথা বলে রাখি, পটল ভাজতে একটু বেশিক্ষণই সময় লেগে যায়, তাই জন্য আপনারা একটু ধৈর্য ধরে পটলটা ভেজে নেবেন, যাতে পটলটা খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। দেখুন, পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। আর এগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। এই মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। এরপর এটিকে খুব ভালোভাবে কষিয়ে গ্রেভি বানিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তার সাথে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। এই আলু আর পটলগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। দেখুন, আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। এই দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইবার খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘিটা দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই একদম পারফেক্টলি ভাবে কমপ্লিট দুধ মৌরি পটল। আমি আগেই বলেছি এটা অনেক পুরনো দিনের একটা রেসিপি। তবে আগে যখন এত মশলার বাহার ছিল না, তখন এই দুধ আর মৌরি দিয়ে এই রেসিপিটাকেই বানানো হতো। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাশিস, আপনারা দেখছেন সেফ
কিচেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।